হ্যালো এভরিওয়ান, আজকের বিষয় হলো সায়েন্টিফিক্যালি কিভাবে আমরা বেলি ফ্যাট কমাতে পারি অথবা দ্রুত কিভাবে আমরা আমাদের ওজন কমাতে পারি, আমাদের ফ্যাট রিডিউস করতে পারি। প্রথমেই আমাদের বুঝতে হবে আমাদের বডিতে ফ্যাট আসলে কেন জমা হয়। ওজন ও উচ্চতা ভেদে আমাদের সবারই প্রতিদিনের শরীরের শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো চালানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি লাগে। এই ক্যালোরির থেকে যদি বেশি আপনি খান তাহলে ওটা আমাদের অ্যাডিপোস সেল বা চর্বি কোষে জমা হয়। জমা হওয়ার পিছনে কিন্তু অন্যতম রিজন হচ্ছে যেন ওই এনার্জিগুলো আমরা পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন ইউজ করতে পারি। বাট আমরা দেখা যাচ্ছে ওগুলা ইউজ তো করিই না, কোনো কাজই করি না, দিনের পর দিন খেতে আসি, ফ্যাট জমা হতে হতে একসময় ফ্যাটের পাহাড় হয়ে যায়। এখন তাহলে আসি কিভাবে আসলে আমরা আমাদের এই ফ্যাট লস জার্নি বা ওয়েট লস জার্নিটাকে ইজিয়ার করতে পারি বা দ্রুত করতে পারি। প্রথম টিপসটি হলো প্রতিদিন দিনের শুরুটা করবেন আপনি কোনো অ্যাসিডযুক্ত খাবার দিয়ে। এখন কোন ধরনের অ্যাসিডযুক্ত খাবার খাবেন? যেমন ভিনেগার, ভিনেগারে থাকে ইথায়োনিক অ্যাসিড, অথবা আপনি খেতে পারেন লেবু, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এখন এই অ্যাসিড কি করে? এখন ফ্যাট লস জার্নির ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, গ্লুকোজের মাত্রা। আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা কেমন? যখন আমাদের ব্লাড সেলে গ্লুকোজের পরিমাণ কম থাকে, গ্লুকোজ স্পাইক কম থাকে, তখন আমাদের বডি ফ্যাট বার্ন করে ওখান থেকে এনার্জি সংগ্রহ করে শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো চালনা করে। আর এই ভিনেগার এবং লেবু এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে দধিতে যে ল্যাকটিক অ্যাসিড থাকে, এই অ্যাসিডগুলা আমাদের গ্লুকোজের স্পাইক সবসময় কমিয়ে রাখে, যেটা আলটিমেটলি ফ্যাট বার্নে হেল্প করে আমাদেরকে। সেকেন্ড যে টিপসটি দিব সেটি হচ্ছে খাবার যখন আমরা খাই তখন সালাদ বা ভেজিটেবলস আইটেম দিয়ে শুরু করা। তো এটাও রিসার্চলি প্রুভেন যে যখন আপনি কোনো খাবার খাচ্ছেন, আপনি যদি সালাদ বা ভেজিটেবলস দিয়ে শুরু করেন, এটা আমাদের পাকস্থলীতে যে একটি অলের মতো ক্রিয়েট করে এবং আপনার ডাইজেশনকে অনেক স্লো করে দেয়, যার কারণে ব্লাড সেলে গ্লুকোজ স্পাইকের পরিমাণ খুবই কম থাকে এবং আপনি খেতে পারবেন কম, যেটা আমাদের ফ্যাট বার্নে হেল্প করবে। থার্ড টিপস, খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট একটু মুভ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন। এটাও রিসার্চে দেখা গেছে যে যারা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে তাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমন তাদের ডাইজেশন অনেক ইমপ্রুভ হয়, তাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম থাকে এবং যেটা আলটিমেটলি ফ্যাট বার্নে ভালো রকমের আপনাকে হেল্প করবে। ফোর্থ যে টিপসটি দিব, কখনো কার্বস জাতীয় খাবার এককভাবে খাবেন না। লাইক আপনি 2টি বিস্কুট খাচ্ছেন, বিস্কুটের সাথে আপনি কয়েক পিস বাদাম অ্যাড করেন, বাদামে থাকে ফ্যাট এবং গুড সোর্স অফ প্রোটিন, তাহলে আপনার কি হবে, আমাদের ব্লাডে গ্লুকোজ স্পাইকের পরিমাণ কিন্তু কম থাকবে। সো এটাও রিসার্চ করে দেখা গেছে যে যারা এভাবে শুধু কার্বস জাতীয় খাবার খায় এদের ব্লাডে সবসময় গ্লুকোজ স্পাইক অনেক বেশি থাকে, যার কারণে বডিতে আস্তে আস্তে এদের ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। তো সবসময় ট্রাই করবেন কার্ব জাতীয় খাবারের সাথে ভেজিটেবলস খাওয়া অথবা গুড সোর্স অফ ফ্যাট রাখা, গুড সোর্স অফ প্রোটিন খাওয়া, তাহলে দেখবেন আপনার এই ফ্যাট লস জার্নি আরো অনেক ইজি হয়ে যাচ্ছে। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট, প্রপার স্লিপ। তো এটাও রিসার্চে দেখা গেছে যে যারা প্রপারলি ঘুমায় না, কম ঘুমায়, এদের জাঙ্ক ফুড, মিষ্টি এই খাবারগুলোর প্রতি বেশি আকৃষ্ট থাকে। আর জাঙ্ক ফুড, মিষ্টি এই খাবারগুলো কিন্তু আমাদের ফ্যাট বাড়ার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে, বিকজ এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ক্যালোরি থাকে এবং যেগুলো শরীরের জন্য অপ্রয়োজনীয়। তাহলে এই 5টি সায়েন্টিফিক টিপস আপনি যদি ফ্যাট লস করতে চান অথবা লিন বডি বাল্ক করতে চান, তাহলে আপনি অবভিয়াসলি ট্রাই করে দেখবেন যে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট পান। আশা করি ভালো রকমের একটি হেল্প পাবেন। অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন, ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে দিবেন।